শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার সমস্ত পরিবার সদস্যদের। পুজোর দিনগুলো খুব আনন্দময় হয়ে উঠুক তোমাদের সকলের জীবনে। পরিবারের সকলকে নিয়ে পুজোর মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি করো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, আর সুন্দর সুন্দর ঠাকুর দেখো, আর আমাদেরকে পোস্ট করো। আমরাও যেন বাড়িতে বসে বসে সেই তোমাদের মাধ্যমে ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো পরিদর্শন করতে পারি। তো আজকে ছিল মহাষষ্ঠী, পুজো দেওয়ার জন্য সকালেই আমি চলে গেছি। দেখো সেটা আমি পুজোতে চলে গেছি। পুজো সেরে বাড়িতে এসে আমি তো রান্না করেই গেছিলাম। আজকে আমি সকালবেলা উঠেছিলাম ভোর 4টের সময়, মানে 4টেও বাজেনি তখনও। সবার আগে গাছের ফুলগুলো তুলেছি, তারপরে আমি সমস্ত বাসি কাজ সেরে আমি আজকে কি রান্না করব সেটা জোগাড় করে নিয়েছি। আমার প্রোগ্রামই ছিল, কারণ আজকে বেশি কিছু রান্নাতে যাব না, কারণ সকাল সকাল পুজো দিতে যেতে হবে, মণ্ডপে যেতে হবে, ওখানে একটু সাহায্যও করতে হবে। আর আমার এই বাড়ির মণ্ডপটা হচ্ছে একদম আমার বাড়ির পাশে, মানে আমি রাস্তাটা পেরোলে এই পাশে, রাস্তার এই পাশে আমি থাকি, আর রাস্তার ওপাশে পুজোটা হচ্ছে। তো সেই বারোয়ারি পুজো একটুখানি তো সব পাড়াতে পুজো, একটু তো সাহায্য করতেই হবে, সকালে হাতে হাতে একটু সাহায্য করতেই হবে। তো সেই জন্য সকালবেলা সমস্ত কাজবাজ গুছিয়ে এক তরকারি ভাত করেছি, আর লাউ শাকের ডাঁটাগুলো ছিল, তো ওগুলো পাতলা পাতলা ঝোল ঝোল করে রেখেছে, কারণ ডাঁটাগুলো চিবোতে আমার খুব ভালো লাগে। আর করেছিলাম সয়াবিন দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে পেঁপে দিয়ে একটা বড় করে তরকারি করেছিলাম। আর একটা ভাজা করেছিলাম, বড়া ভাজা, মোচার ভাজা, ওই মানে মোচার বড়া আর কি। সেটা দিয়ে আমার বরের আর আমার মেয়ের, ওদের খাওয়া হয়ে যাবে। আর আমি এখানে পুজো টুজো দিয়ে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ 2টোর পরেই আবার শুরু হয়ে যাবে আমার মেয়ের অঙ্কন প্রতিযোগিতা, সেখানে নাম দেওয়া আছে, ওখানে যেতে হবে, ওকে বসিয়ে দিয়ে আসতে হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি সেই জন্য। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা পুজোতে খুব আনন্দ করো, খুব ঘোরাঘুরি করো, আর ভালো ভালো খাওয়া দাওয়া করো, আর প্রত্যেকটা ভিডিও আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।